আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 48 নম্বর ওয়ার্ডে আমার এই প্রথম আসা। আমার কর্মস্থলেও আমার বেশি দিন হয়নি, আজ হয়তোবা 12 দিনের মতো আমি এই কর্মস্থলে যোগ দিয়েছি। ধন্যবাদ সবাইকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে পুলিশ মানুষেরই, পুলিশ আসেও মানুষের ভেতর থেকে, আপনাদের পরিবারের সদস্যরাও পুলিশ অনেকেরই। তো মানুষ কিন্তু যখন বিপদে পড়ে তখন কার কাছে যায় বলেন তো? কোন সরকারি বাহিনীটার কাছে যায়? পুলিশের কাছে যায়। একেবারে যে কোনো জিনিস, রাস্তায় যদি একটা কুকুরও মরে পড়ে থাকে, তারপরে হচ্ছে গিয়ে অন্য কিছুর আগে মনে পড়ে কি কেউ যদি না আসে তাহলে পুলিশ আসে। তাহলে দেখেন আপনাদের এই 48 নম্বর ওয়ার্ডে প্রায় 10 লক্ষ মানুষ, এটা অ্যাজামশন করা হচ্ছে, তাতে আই এজিউম, সরি, দক্ষিণ খানে টোটাল মিলিয়ে 10 লক্ষ মানুষ, বাট আই এজিউম ইট ইজ মোর দেন 10 লাখ। এটা আরও বেশি হবে, 10 থেকে 15 লক্ষ মানুষ। এটা আমাদের দেশের ফোর্স কিন্তু কত জন? 120 জন। ঠিক আছে, আমি আমার কর্ম থেকে আমি আমার প্রায় বাড়তে দিচ্ছি। আপনারা বলেছেন, একজন বলেছেন, আমি একটু বাই পয়েন্টে যাবো যে কিছু কিছু জিনিস আপনারা আমার কাছ থেকে কিছু সমাধানের জন্য অপেক্ষা করছেন। আপনি বলেছেন পুলিশে বললে পুলিশ এতটা ওরকমভাবে রেসপন্স করে না, আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশের এটা কোনোভাবেই সম্ভব হবে না। তবে আপনি কখনের কথা বলছেন সেটা আমি জানি না, হয়তো এটা আগে হলেও হতে পারে, আগে না হলে একটা কথা বলছি। এখনকার প্রধানমন্ত্রী তিনি জানেন ওনার মিশন কি, এই মিশন নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে। এটা কখনোই সম্ভব হবে না। পুলিশের কোনো সদস্য যদি কোনোভাবে কোনো কিছুর সাথে অনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে এবং এভরিওয়ান নোজ। এটা খুব সাধারণভাবে নেওয়া হচ্ছে না। কিশোরকে নিয়ে কথা হচ্ছে আমাদের। আসলে দেখা যাচ্ছে কি, আমাদের মূল সমস্যাগুলোর দিকে দেখি, সবাই কম কথা বললে অনেক বলা যেত। মূল সমস্যাটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সময় দিচ্ছি না। সত্যি কথা, সময় দিচ্ছি না। এর কারণও আছে, জীবন ধারণের জীবিকা নির্বাহ অনেক কঠিন হয়ে যাচ্ছে। বাবা বাইরে কাজ করছে, মা বাইরে কাজ করছে, সন্তানদের ওরকমভাবে সময় দেওয়া হচ্ছে না। কার সাথে মিশছে, কার সাথে মিশছে না, তাদেরকে খেয়াল রাখা হচ্ছে না। এই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে বিপদে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে পুলিশ অবশ্যই তাদেরকে ধরবে, কিন্তু তারা তো কিশোর। আপনারা চিন্তা করতে হবে, কিশোর কিন্তু আসছে কাদের কাছ থেকে? সে যখন শৈশব ছিল, শৈশব থেকে তারপরে সে কিশোরে আসলো। তো শৈশবটাতেই তাকে কি করতে হতো? তার বাবা মা যদি সময় না পায়, তার আশেপাশে যে আত্মীয় স্বজন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে। আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনার এই আমার খুব পছন্দের একটা মানুষ, আমাদের দক্ষিণ খানের ওসি, উনি থাকেন অনেক দূরে, কিন্তু দেখা যাচ্ছে মাসের মধ্যে 25 থেকে 26 রাত উনি কিন্তু থানাতেই কাটান। আপনার পরিবারের সাথে কাটান না, আপনারা কিন্তু পরিবারের সাথে কাটাচ্ছেন। আমার সাব ইন্সপেক্টররা যতজনই আছে অ্যারাউন্ড 30 মতো, তারা প্রতি রাতে আমি দেখি, আমি তো ডিউটি দেখি, তারা কাজ করে যাচ্ছে, আপনাদের চোখে পড়ছে না, কিন্তু এরিয়াটা অনেক বড়। আমাদের কাছে যতটা ফোন আসছে 999-এর, যতগুলো অভিযোগ আসছে, আমরা কিন্তু বাই নেমে সেগুলোকে ট্যাগ করে দিচ্ছি। এখন পরবর্তীতে আমি নিজে, আমি তো করছেনি আমাদের কাছে, তার পরবর্তীতে আমি নিজেই কিন্তু তার তদারকি করছি যে আমি এটা কী হলো। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যে মাদকদের যারা আছে বড় বড় বলছেন যে যারা কারবারি করছে তাদের আমরা কেন ধরতে পারছি না? ধরেছি, আমরা ধরেছি, বাট আপনিই বলেছেন কতদিন ছিল সে? 3 মাস থেকে সে বের হয়ে এসেছে, সে আবার সম্পৃক্ত, আমরা আবার ধরবো। তো এইরকম আপনি আমাকে এখন বলছেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু সাহস করে থানায় আসেন। থানায় কারা যায় বেশিরভাগ ক্ষেত্রে জানেন? যারা হচ্ছে ক্রাইম করে তারা একটু বেশি থানায় যায়। ঠিক আছে, আর যারা সহজ সরল, যাদের পার্সেন্টেজ 95%, তারা থানায় যেতে ভয় পায়। এটা সত্যি কথা, ভয় পাবেন না। এটা দেশটা আপনার, থানাটা চলতেছে আপনাদের টাকা দিয়ে। আপনারা যদি না যান তাহলে এই সুযোগগুলো কে নেয়? ওই যারা হচ্ছে গিয়ে বিপদগামী তারা থানায় যায়। আমাদের কাছে আসতে হবে, থানায় সব 24 ঘন্টা খোলা থাকে। আপনাদের কাছে যে ইনফরমেশন থাকবে সেটা আমাদেরকে দেন।